তাহলে আমরা একটু খেয়াল করি, পাওয়ার পয়েন্টটা যখন ওপেন করব, দেখেন পাওয়ার পয়েন্টের সফটওয়্যারটাও একই সিস্টেমে যখন ওপেন করব তখন এরকম একটা অপশন দেখা যাবে। এটা যদি দেখা যায় এটাতে ক্লোজ করে কেটে দিলাম। ঠিক আছে, এখানে যা কিছু এসেছে খেয়াল করি। প্রথমে এসেছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। কি আসছে এখানে? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তারপরে আছে আরো কিছু ইয়ে আছে, এখানে টেমপ্লেট দেওয়া আছে। এগুলো আমরা ইউজ না করে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের দেখি এখানে কি কি এসেছে। উপরে যেটা এসেছে এটাকে বলা হয় টাইটেল বার, আমরা জানি তাই না? তারপরে এই পাশে উপরের বাম পাশে যেটা এসেছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। এরপরে এই যে রিবন বার, মেনু বার, এগুলো তো আমরা সব চিনি। ঠিক আছে, এখানেও দেখেন সেম ভাবে ফাইল অপশনটাতে যাই। ফাইল অপশনটাতে গেলে এখানে সেম অপশনগুলো পাচ্ছি যেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম, সেগুলো হচ্ছে সব। নাকি আমরা একটা সেভ অ্যাজ এ ক্লিক করে ডকুমেন্ট ব্রাউজে ক্লিক করে আমাদের যেখানে সবকিছু রেখেছি সেইখানে এগুলো এইটার মধ্যে রেখে দিলাম। প্রেজেন্টেশন 1 লেখা আছে, প্রেজেন্টেশন 1 লেখা থাকবে বাই ডিফল্ট। এটাকে চেঞ্জ করে আমরা অন্য কিছু লিখতে পারি বা এটাও রাখতে পারি। সেভ করে নিলাম। খেয়াল করেন এখানে সেম ভাবে এই পাশে আছে জুম ইন জুম আউট। ঠিক আছে, কি আছে এখানে? জুম ইন জুম আউট। এখানে 74 লেখা আছে, এটার উপরে ক্লিক করলে এটাকে আমরা 100% করার অপশন পাবো। 100%, 200%, 60%। আবার আরেকটা আছে ফিট। ফিট মানে কি? আমার স্ক্রিনের সাথে যেটা ফিট হবে, আপনার স্ক্রিনের সাথে যেটা ফিট হবে সেটা একটা আরেকটা এরকম একাধিক হতে পারে, এক একজনের এক এক রকম হবে। খেয়াল করেন এখানে এইটা আমরা পাওয়ার পয়েন্টে যে ডকুমেন্ট ওপেন করব এটাকে বলা হয় স্লাইড। এটাকে কি বলা হয়? স্লাইড বলা হয়। আমরা যখন এক্সেলে ওপেন করেছিলাম ওটাকে বলা হতো শিট, তাই না? শিট অথবা ওয়ার্কবুক। আর মাইক্রোসফট ওয়ার্ডে বলা হয়তো ডকুমেন্ট, ডক। আর এখানে বলা হবে স্লাইড। ঠিক আছে, এটার মধ্যে যদি ক্লিক করি দেখেন একটাতে যখন ক্লিক করব তখন একটা সিলেক্ট হবে, পরবর্তী আরেকটাতে ক্লিক করলে এক একটা বক্সের কর্নারে দেখেন বক্সের একটা শেপ আছে না, এই শেপের কর্নারে যখন ক্লিক করব তখন পুরোটা সিলেক্ট হবে। আর এর ভিতরে মাঝখানে যখন ক্লিক করব তখন আমি এখানে একটা কিছু লিখতে পারবো। বুঝে গেল? তখন আমি এখানে লেখার অপশন পাবো। ওকে, এটা যখন আবার কেটে দিব, বাইরে ক্লিক করলে আবার ক্লিক হিয়ার, ক্লিক টু অ্যাড টাইটেল এরকম চলে আসবে। আমরা চাইলে এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারি। দুইটা একসাথে সিলেক্ট করার জন্য কি করতে হয়? শিফট বাটন ক্লিক করে অন্যটা সিলেক্ট করতে হয়। তাহলে দুইটা এখন একসাথে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। দেখেন এখন এই যে বাম পাশে যে অপশনগুলো দেখা যাচ্ছে 1 লেখা আছে, তাই না? এটা হলো এক একটা স্লাইডে এক একটা স্লাইড। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম ক্লিক করি, দেখেন তাহলে আর একটা নতুন স্লাইড চলে আসছে। কিভাবে? একদম নতুন একটা স্লাইড চলে আসছে। কন্ট্রোল এম ক্লিক করলে কি হবে? নতুন স্লাইড চলে আসবে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিলে আগের পর্যায়ে চলে যাব। কন্ট্রোল জেড দিলে কি হবে? আগের পর্যায়ে চলে যাব। কিন্তু আমরা কি করেছিলাম, এই স্লাইডের মধ্যে যে লেখা ছিল ওই লেখাগুলো সহ নতুন একটা স্লাইড এনেছিলাম না শুরুতে? এখন আমরা চাচ্ছি যে ওই লেখাগুলো তো আমরা কষ্ট করে ডিলিট করেছি, এখন কি পরের স্লাইডের লেখা দরকার আছে? দরকার নাই। আমরা চাচ্ছি এই যে স্লাইডটা, এই স্লাইডটাই হুবহু নিচে আরেকটা হবে। এইটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি ক্লিক করতে হয়। কি করতে হয়? কন্ট্রোল ডি। নিউ স্লাইডের জন্য কন্ট্রোল এম, ডুপ্লিকেট স্লাইডের জন্য কন্ট্রোল ডি। মনে থাকবে? নিউ স্লাইডের জন্য কন্ট্রোল এম, ডুপ্লিকেট স্লাইডের জন্য কন্ট্রোল ডি। আর যদি নতুন একটা ডকুমেন্ট নিতে চাই পুরোপুরি আমার পাওয়ার পয়েন্টে নতুন করে ওপেন হবে তাহলে কন্ট্রোল এন। ঠিক আছে, নতুন ডকুমেন্টের জন্য কন্ট্রোল এন, নতুন স্লাইডের জন্য কন্ট্রোল এম, আর ডুপ্লিকেট স্লাইডের জন্য কন্ট্রোল ডি। এই তো বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা এখানে যদি বলা হয় যে 5টা স্লাইড নাও তাহলে কি করব? কন্ট্রোল ডি ক্লিক করতে থাকলে এরকম আসতেই থাকবে আসতেই থাকবে। বুঝছেন? এখন খেয়াল করি এখানে প্রথমে ফাইলের মধ্যে যা আছে এটা তো জানি আমরা। এরপরে আসি হোম মেনুতে। এই হোম ট্যাবের মধ্যে প্রথমে আছে কাট কপি পেস্ট, এখানেও নিউ স্লাইড আছে। এখানে এই নিউ স্লাইড দিয়েও আপনারা চাইলে নতুন স্লাইড অ্যাড করে নিতে পারবেন। এই যে ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করলে এখানে নতুন স্লাইড, ব্ল্যাঙ্ক একটা স্লাইড চলে আসছে। ঠিক আছে, এরপরে আছে লেআউট, প্রেজেন্ট, এইগুলো সব তো আমরা এই যে ওয়ার্ড ফাইলের মধ্যে যা আছে তাই। তো এখন এখানে আমরা লেখা কিভাবে অ্যাড করব? লেখার কোন অপশন আছে?
লেখার কিন্তু কোনো অপশন নাই। আমরা চাই যে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে কিছু একটা লিখতে, তাই না? কিন্তু এই লেখায় যদি ক্লিক করি ফন্টে কাজই করতেছে না। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ডান পাশে দেখেন এখানে আছে টেক্সট, এই যে ড্রয়িং একটা অপশন আছে না, ড্রয়িং, এই ড্রয়িং অপশনের মধ্যে দেখেন অনেকগুলো বক্স আছে, টেক্সট বক্স, তারপরে রেক্টেঙ্গেল, এই শেপ গুলো আছে। এই টেক্সট বক্সে ক্লিক করে দিলে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন একটা লেখার জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে? ওকে, এর মধ্যে আমরা যদি লিখি তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। বুঝা গেল? এখানে ধরেন আমার নামটা লিখে দিলাম, ধরেন লিখবো হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এইটুকু লিখে দিলাম। আর এই লেখাটাকে একটু সিলেক্ট করে এটার মধ্যে যে কালার আছে, এটার মধ্যে যে আছে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এখানে যে ফন্ট আছে ক্যালিব্রি, এটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দেওয়া যেতে পারে। এখানে ধরেন আমরা এখানে আর একটা ফন্ট দিয়ে দিলাম। বেশি বড় 96, এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি চাইলে, অথবা এরকম রেখে আমরা এটাকে চারপাশটা এই পাশ থেকে একটু বড় করে দিতে পারি, ঠিক আছে? এই যে এখন এটা কি হলো, এখানে চলে আসলো। এখন দেখেন উপরে ফরম্যাট নামে একটা অপশন আছে না, ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করলে এখানে দেখেন অ্যালাইন নামে একটা অপশন আছে। কি আছে এখানে? অ্যালাইন। এই অ্যালাইনে ক্লিক করে যদি আমরা সেন্টার অ্যালাইন দেই তাহলে এটা একদম মাঝামাঝি চলে আসবে। আবার যদি এখান থেকে মিডল অ্যালাইন দেই তাহলে উপর নিচ থেকে এটা মিডলে থাকবে, ঠিক আছে? এরপরে আমরা এই টোটাল লেখাটাকে সিলেক্ট করে একটু হোম অপশনে যাব। হোম অপশনে গেলে এখানে প্যারাগ্রাফের মধ্যে দেখবেন অ্যালাইনের আরেকটা অপশন আছে সেন্টার, এটাতে ক্লিক করে দিলে এরকম করে সেন্টার হবে। তাহলে এটা কি হলো, এখন আমার এই লেখাটা, এই স্লাইডটা পুরোপুরি লেখাটা হলো প্রেজেন্ট, সবটাই স্লাইডের একদম মিডলে আছে নাকি? একদম মিডলে আছে না লেখাটা? খেয়াল করি এখানে আসলে দেখেন ইনসার্ট আছে, ইনসার্ট অপশনে যদি যাই, এই ইনসার্টের মধ্যে পিকচার আছে, শেপ আছে, সবকিছুই আছে। মনে করেন আমরা এখান থেকে একটা শেপে নিলাম, এই যে শেপ আছে না, শেপের মধ্যে গিয়ে এখান থেকে একটা অন্য ধরনের শেপ নেই। কিরকম শেপ নেওয়া যেতে পারে? কোনটা? ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন নিচে অ্যারোর নিচের দিকে যে ড্রপ ডাউনটা, ওই যে স্যার ব্লক অ্যারেসের যে 4 নাম্বার, 1 2 3 4, এটা ওকে, ধরেন এটা নিলাম। এটা নিলে এখন এটা নিলে কি করব এখন, এটা যে কোনো জায়গায় আমি ড্র করে দিলে এভাবে মাউস থেকে টান দিলে এরকম ড্র হবে, বুঝছেন? ওকে, ধরেন এটা এখানে হইলো, ঠিক আছে? ওকে, দেখেন বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমরা মনে করেন এখান থেকে অন্য একটা কিছু দিয়ে দিলাম, ধরেন এখান থেকে আমরা এরকম একটা শেপ দেই, মনে করেন এটা দিয়ে দিলাম। এটা কি হলো, এখন এটা উপরে চলে গেল না? এটাও আমরা কিন্তু এইভাবে কাস্টমাইজ করতে পারি। এই যে সেই পয়েন্ট, এই পয়েন্টে এরকম টান দিলে কি হবে, এটা এই পাশের যে রাউন্ডেড জায়গাগুলো আছে এগুলো ছোট বড় হবে, এগুলো চেঞ্জ হবে। এখন এটার মধ্যে রাইট বাটন ক্লিক কর, অথবা এটাতে আমরা এইভাবে ক্লিক করে রাখলাম। ক্লিক করে রাখার পরে উপরের দিকে দেখেন একটা অপশন আছে, ফরম্যাট অপশনটা যখন চালু হবে তখন দেখবেন এখানে ব্রিং ফন্ট সেন্ড ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকওয়ার্ড, এটাতে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। তাহলে কি হবে, লেখাটা উপরে চলে আসবে, এটা নিচে চলে যাবে। এখন এটার মধ্যে কালার, ফিল কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। খেয়াল করেন ফিলটাকে টেক্সচার ফিল দিতে পারি। এখানে মোর গ্রেডিয়েন্টে দিয়ে এখান থেকে মোর গ্রেডিয়েন্ট থেকে প্যাটার্ন ফিল দিয়ে এটার মধ্যে সুন্দর প্যাটার্ন দিয়ে দিতে পারি, পারি না? এখান থেকে এভাবে ধরে এইভাবে একটা ফিল চলে আসলো। এখন আসি ভিতরে যে লেখাটা, লেখাটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা একটু ফরম্যাট অপশনে যখন যাব তখন দেখবেন এখানে কিছু জায়গা আসছে, এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট স্টাইল। কি বলা হয় এটাকে? ওয়ার্ড আর্ট স্টাইল। দেখেন এখানে সুন্দর সুন্দর স্টাইল আছে, ঠিক আছে? এটাতে যদি ক্লিক করে দেই তাহলে কি হলো, এরকম স্টাইল চলে আসতেছে। অথবা আমরা যদি এটাকে এই যে টেক্সট ফিল আছে না, টেক্সট ফিল,
এই টেক্সট ফিলের মধ্যে ক্লিক করি তাহলে টেক্সটের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে টেক্সটটাকেও আমরা ইয়ে করে দিতে পারি, টেক্সটের যে ফিলটা আছে সেটাকে আমরা এরকম একটা ফিল দিয়ে দিতে পারি, এরকম উডেন দেখা যাবে, কাঠের মতো দেখা যাবে, ঠিক আছে, অথবা এই যে টাইলস এর মতো দেখা যাবে, এভাবে করে দিতে পারি। মোর টেক্সচারে যদি যাই, মোর টেক্সচারে গিয়ে দেখেন এখানে আছে পিকচার অর টেক্সচার ফিল। এই পিকচারে যদি চলে যাই দেখেন এর মধ্যে আমরা একটা পিকচার নিয়ে আসতে পারবো লেখাটার ভিতরে। আমরা চাচ্ছি যে একটা সলিড ফিল অথবা একটা প্যাটার্ন ফিল দেই। এখানে গ্রেডিয়েন্ট ফিলে যদি যাই, এখান থেকে সলিড ফিল আছে বা প্যাটার্ন ফিল আছে, সব ধরনের ফিল এখানে আছে। এটাতে ক্লিক করে দিলে কি হয়েছে, এই যে প্যাটার্নের মধ্যে আরেকটা ছোট প্যাটার্ন দিয়ে লেখার মধ্যে একটা স্টাইল হয়ে গেছে, তাই না? আমরা এটা থেকে যে কোনো ধরনের স্টাইল তৈরি করতে পারি। মনে করেন আমরা এখানে এটা যেটা ছিল আগে ওইটাই থাকলো, এই যে এটা থাকলো, ঠিক আছে। এখন এটাতে আসি, এখানে দেখেন আছে ইনসার্ট অপশনটাতে গেল, এরপর আছে ডিজাইন আছে না, এখানে দেখেন ডিজাইনের মধ্যে যে কোনো একটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন যে কোনো একটার উপর যদি মাউসের কার্সর ধরে রাখি তাহলে ওই স্টাইলের হয়ে যাবে এটা। মাউসের কার্সরটাকে জাস্ট আমরা ধরে রেখেছি, আমরা কিন্তু ক্লিক করি নাই, কি করেছি, মাউসের কার্সরটা জাস্ট এখানে রেখেছি, এনেছি, ঠিক আছে। এখানে মোর অপশনে যদি যাই আরো সুন্দর সুন্দর কিছু স্টাইল এখানে দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা স্টাইলের সাথে এটা কেমন, এটা একদম মিল হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন এই স্টাইলটা আমার পছন্দ হলো, এটাতে রাইট বাটন ক্লিক করব, সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিব না, রাইট বাটন ক্লিক করার পরে এখানে পাবো হচ্ছে, কোথায় গেলাম, ধরেন এই যে ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে আমার একটা ডিজাইন, এই ডিজাইনটা ধরেন পছন্দ হলো, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে ক্লিক করব। সিলেক্টেড স্লাইডে ক্লিক করলে কি আসবে, এরকম আমি যে স্লাইডটার মধ্যে আছি শুধু ওই স্লাইডের মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেল। এটুকু বুঝতে পেরেছেন? ওকে, তো ডিজাইন অ্যাপ্লাই করার পরে এই দেখেন ডিজাইন অ্যাপ্লাই করার পরে এখানে আছে, একটু এদিকে আসলে দেখবেন ট্রানজিশন নামে একটা অপশন আছে, কি আছে এখানে, ট্রানজিশন, ঠিক আছে। এই ট্রানজিশন মানে কি, ট্রানজিশন হলো একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন যাব, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় একটা ইফেক্ট শো করবে, কি করবে, এখানে একটা ইফেক্ট শো করবে, সেই ইফেক্ট হলো এইটা। এটাতে আপনি যদি এরকম ধরেন শেপ এটা দিয়ে রাখলাম, ঠিক আছে, দেখেন এরকম ভাবে এটা প্লে হবে, অথবা আবার যদি এটা দিতে চান তাহলে এরকম হালকা একটু প্লে হবে, আবার যদি এখানে পিল অফ দিয়ে দেন তাহলে এইভাবে প্লে হবে, বুঝছেন। আবার এখানে আছে এরকম দিয়ে দিতে পারেন, আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে চুজ করে দিয়ে দিতে পারেন, বুঝে গেল। আমরা ধরেন এখান থেকে আরেকটু এই মোর অপশনে ক্লিক করলে এখানে দেখেন র্যান্ডম নামে একটা অপশন পাওয়া যেতে পারে, র্যান্ডম খুঁজে পাওয়া যাচ্ছে, এই যে র্যান্ডম, র্যান্ডম কেন দিলাম দেখেন, এখানে আপনি যতবারই প্লে করবেন ততবারই একটা ভিন্ন ভিন্ন ট্রানজিশন শো করবে, সিলেক্টেড না, যতবার প্লে করবেন ততবার ভিন্ন ভিন্ন এক একটা র্যান্ডমলি এখানে সিরিয়াল ওয়াইজ একটার পর একটা একটার পর একটা দেখাতে থাকবে। প্রথম ধরেন এটা দেখাবে, তারপর এটা, তারপর এটা, এরকম আপনি যতবার প্লে করবেন ততবার ভিন্ন ভিন্ন দেখাবে, বুঝা গেল। ওকে, এখন এই ট্রানজিশন তো অ্যাপ্লাই করা যাবে, এরপরে আসি দেখেন, এরপরে আছে অ্যানিমেশন। এরপর কি আছে, অ্যানিমেশন। এই অ্যানিমেশনের মধ্যে আমরা একটা স্লাইডের মধ্যে একাধিক অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। অ্যানিমেশন কিভাবে অ্যাপ্লাই করব একটু দেখি, দেখেন আমরা এখানে টেক্সট বক্সটা কিন্তু আলাদা নিয়েছিলাম, ঠিক আছে, অনেকে কিন্তু টেক্সট বক্স আলাদা করে নেয় নাই, আমি কিন্তু টেক্সট বক্সটা আলাদা নিয়েছিলাম। দেখেন এই টেক্সট বক্স এখন আপনি সরাই ফেলতে পারেন, এটা আলাদা, পুরোটা আলাদা। এইটাতে ক্লিক করে রাখা অবস্থায় আমরা ধরেন এখান থেকে চলে আসলাম হচ্ছে, এই যে এখানে ধরেন আমার এই ফ্লাই ইন আছে, এই যে ফ্লাই ইনে ক্লিক করলে এভাবে নিচ থেকে চলে আসবে, এইভাবে প্রত্যেকটার কিন্তু আমরা এভাবে অপশন দেখতে পাবো, ঠিক আছে। একটাতে ক্লিক করলে কিভাবে আসবে সেটা দেখতে পাবো, আমরা যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে আরো কিছু অপশন আছে, এই যে এভাবে দিতে পারেন চাইলে, আপনার যেটা পছন্দ। এখান থেকে আরো যদি যাই একটু নিচের দিকে, হুইল আছে, যে হুইলের মতো চলে আসলো এটা,
আমরা প্রথমে যেটা দিয়েছিলাম, একদম শুরুতে যেটা দিয়েছিলাম, ধর এই যে এইটা দিয়ে দিলাম, অথবা আমরা এখানে ফ্লাট ইন এরকম একটা অপশন ফ্লাই ইন থাকলো, ঠিক আছে। থাকার পরে এখানে দেখেন আছে ইফেক্ট অপশনস। এই ইফেক্ট অপশনসে গেলে এটা কোন দিক থেকে কোন দিকে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। ধরো আমরা চাচ্ছি যে ফ্রম বটম লেফট এদিক থেকে আসবে, সেটাও দেওয়া যাচ্ছে। ফ্রম বটম এই যে ফ্রম টপ লেফট এদিক থেকে আসবে, তাও যেতে পারে। এখান থেকে আমরা মূলত এটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। কোন দিক থেকে কোন দিকে আসবে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে আছে দেখেন অ্যাড অ্যানিমেশন। এই অ্যাড অ্যানিমেশন থেকে আমরা আবার এটাকে চেঞ্জ করেও দিতে পারবো। একটার মধ্যে আরো একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি। ওয়েলকাম টু, একটার মধ্যে এখন কয়টা অ্যানিমেশন হয়েছে? দুইটা। একটা স্টাইলের মধ্যে দুইটা অ্যানিমেশন দিয়ে দিতে পারবো। এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে আমরা এখান থেকে আর একটু নিচের দিকে এসে এই যে জুম অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, দুইটা অ্যানিমেশন চালু হয়ে যাবে, ঠিক আছে। জুমও হবে, আবার ওদিক থেকে অন্য কাজ হবে। তাহলে আমরা এখান থেকে এই বোল্ড ব্রাশে ক্লিক করে দিই। তাহলে এটা যখন প্লে করব তখন কি হবে, একদিক থেকে বোল্ড হবে আর একদিক থেকে এটা উপর থেকে ছুটে আসবে, ফ্লাই ইন হবে। বুঝছেন? এই দুইটা অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা এখন আসি অ্যানিমেশন প্লে করব কিভাবে। দেখেন, কিবোর্ড থেকে F5 ক্লিক করতে হয়। কিবোর্ড থেকে কি করতে হয়? F5, অথবা এখানে নিচের দিকে দেখেন, এখানে এই যে একটা স্লাইড শো নামে একটা অপশন দেওয়া আছে। কি আছে এখানে দেখা যায়? জুম ইন জুম আউটের যে অপশনটা, তার বাম পাশে, জুম আউটের বাম পাশে আছে স্লাইড শো। এটাতে ক্লিক করে দিলে কি হবে, এই যে এরকম প্লে হতে থাকবে। আপনাদের পাওয়ার এটা প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে না, তাই না? প্রজেক্টরে দেখা যাচ্ছে না? আসছে। ওকে, এরকম করে আমরা না, ইফেক্ট তো একটা দিয়েছি, বাট অ্যানিমেশন দিয়েছি দুইটা। যখন আমার এখানে দুইটাই শো করেছে। শুনেন, প্রজেক্টরে সবগুলো এরকম শো করে না, ঠিক আছে। আর এখানে যদি দুইটা অ্যানিমেশন একসাথে শো করা সম্ভব না হয় তাহলে একটাই দেখায়। বুঝছেন? ওকে, এখন আসি এর পরবর্তীটাতে। দুইটা যদি আমি একই ধরনের অ্যানিমেশন দিই হবে। ধরেন আমি যদি একটা অ্যানিমেশন ডিলিট করতে চাই, মনে করেন এই যে 1 2 লেখা আছে না, 2 নাম্বার অপশনে এসে ডিলিটে ক্লিক করলাম, তাহলে 2 নাম্বার অ্যানিমেশনটা চলে গেছে, শেষ। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। মনে করেন আমরা এখানে কি লিখবো, আমার নিজের সম্পর্কে লিখবো না, আমার নিজের সম্পর্কে লিখতে চাই বা কিছু একটা। ধরেন আমি এখান থেকে লিখলাম অ্যাবাউট মাইসেলফ। কি লিখবো এখান থেকে? ইনসার্টে ক্লিক করে দিয়ে ধর একটা টেক্সট বক্স নিলাম, এত বড় একটা টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিলাম জি অ্যাবাউট মাইসেলফ লিখে দিলাম। এখন এটা টেক্সট বক্সটা ছোট হয়ে গেল না, এটার সাইজ মতো হয়ে গেল। এটা কেউ চাইলে আপনারা আপনার মতো করে এটা পরিবর্তন করে দিতে পারেন। তারপরে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। অ্যাবাউট মাইসেলফ থাকলো এখানে। এখন আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে এসে নিচে আমরা আরেকটা টেক্সট বক্স নিয়ে আপনার নিজের সম্পর্কে লিখে দেবেন, তাই না? আপনার নিজের সম্পর্কে লিখবেন এবং চাচ্ছি যে এখানে আপনার পাশে একটা ছবি থাকবে। কি থাকবে? পাশে একটা ছবি থাকবে। কিরকম থাকবে ছবিটা? ছবিটা যদি নিয়ে আসতে চাই, ধরেন আমার একটা ছবি নিয়ে আসি আমরা। প্রফেশনাল ফটো, এই যে প্রফেশনাল ফটো এসেছে। ধরেন এইটা আপনার ছবি, ঠিক আছে। এটাকে ক্লিক করে দিয়ে এই যে এটাকে আমরা এখানে ধরুন সেভ করে নিলাম। সেভ করার পরে এটার ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, এটা এইটাকে আমরা একটু রিমুভ করে নেই। সহজে রিমুভ করা যায় কিভাবে? রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে গিয়ে আমরা এটাকে রিমুভ করে দিলাম। মনে করেন আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে কোথায় ছিল, ডাউনলোডে ছিল, তাই না? এই এটাতে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে
এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা অনেকবার ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে আমার পিসিটা একটু স্লো কাজ করছে, ঠিক আছে। ধরেন এটাকে আমরা যদি ওপেন করি তাহলে দেখবেন এটা কি হয়ে গেছে, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার জন্য কি করব, এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে মনে করেন যে এখান থেকে পিকচারে যেতে পারি, পিকচার দিয়ে ছবিটাকে নিয়ে আসব। ডাউনলোড থেকে এই যে ছবিটা ইনস্টল করে দিলাম, ইনসার্ট করে দিলাম। চলে আসলো না এটা এখানে? এটা একটু ক্রপ করে নেই, যেহেতু ক্রপ করার অপশন আছে, এখান থেকে বাম পাশ থেকে এই যে ক্রপ করে নিলাম। আবার ক্রপে ক্লিক করলে এটা চলে যাবে। খেয়াল করেন এটা কিন্তু লেখার ভিতরে এরকম ফিট হয়ে যাচ্ছে না? আমরা যদি এটাকে আরেকটু বড় করি, এটা স্লাইডের একদম শেষ পর্যন্ত এটাকে শিফট বাটন চেপে ধরে যদি এরকম টান দেই তাহলে সমান রেশিও ঠিক থাকবে, ঠিক আছে। কি হবে, শিফট বাটন চেপে ধরে টান দিলে উপরে নিচে একই ভাবে বড় ছোট হবে। আর যদি শিফট বাটন চেপে না ধরি তাহলে দেখবেন এটা এরকম একদিক থেকে এই যে ছোট বড় এরকম চ্যাপটা হয়ে যাবে, ঠিক আছে। ধরেন এটা এরকম থাকলো এখানে। এখন আমরা চাচ্ছি এই জায়গাটাতে একটা লেখা নিয়ে আসবো, ঠিক আছে। কি করব, হ্যাঁ দেখেন এখানে আমরা একটা শেপ নেই। দেখেন ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এই যে শেপ আছে না, শেপের মধ্যে খেয়াল করেন, শেপের মধ্যে ফ্রিডম একটা শেপ আছে। কি আছে এখানে? ফ্রিডম শেপ আছে। এই ফ্রিডম শেপটা দিয়ে এর চারপাশে একটু দাগ দেই একটা। এই যে ছবিটা আছে না, এই ছবিটার চারপাশে যতটুকু জায়গা আমাদের লাগবে না, ঠিক আছে। ধরেন এই জায়গাটুকু এইখান থেকে এইভাবে সেম ভাবে যত আপনার হাত নিখুঁত হবে তত সুন্দর আপনি এখান থেকে দাগ দিতে পারবেন। ধরেন আপনি লেখাটা চাচ্ছেন এইটুকু জায়গার মধ্যে, কতটুকু জায়গার মধ্যে, যতটুকু জায়গার মধ্যে আপনি লেখাটা চান ঠিক ততটুকু জায়গায় আপনি একটা ছবি এঁকে দেবেন। ধরেন এইটুকু চাই, এই যে, ঠিক আছে। এটা হলো একটা শেপ। এখন এইটাকে আমার এখন একটু ছোট একটু চেঞ্জ করার দরকার হলে কি করব, এডিট শেপে যাব, এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টসে ক্লিক করে দেব। দেখেন কতগুলো হাজার হাজার পয়েন্ট তৈরি হয়েছে না। এর যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি মনে করেন এই পয়েন্টটা সোজা করে দেওয়া উচিত, এভাবে এইভাবে সোজা করে দেওয়া উচিত। আপনার যতটা সোজা করে দেওয়া উচিত দেবেন, সমস্যা নেই। যেখান থেকে যেভাবে আপনার দরকার আপনি সেভাবে নিয়ে নিতে পারবেন এটা। হ্যাঁ অবশ্যই সবই সম্ভব। মনে করেন এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো এটা এরকম থাকলো, বাইরে একটা জায়গায় ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যদি এইটার মধ্যে টেক্সট লিখতে চাই তাহলে কি করব, শেপ ফাইল ফিলে একটু যাই, শেপ ফিল থেকে নো ফিলে ক্লিক করলাম, শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিলাম। এবং এখন দেখেন এখানে কিছু আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমরা একটা টেক্সট নিয়ে আসবো। কি করবো, এখানে এটাতে এরকম ক্লিক করে রাখা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করব। এডিট টেক্সটে ক্লিক করে এখানে আমার নিজের সম্পর্কে একটু লিখি। দেখেন লেখাগুলো সাদা আসতেছে না, লেখাগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কারণ কি, কারণ হলো লেখাটার কালারও সাদা, ঠিক আছে। এখান থেকে আমরা একটু টেক্সট ফিলে ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে দেব। তাহলে এটা একটা লেখা আসবে হচ্ছে আপনার কি ব্যাকগ্রাউন্ডের কালো আসবে। এটার মধ্যে আমি আমার নিজের সম্পর্কে, আমার সব এগুলো সব আমার নিজের সম্পর্কে, বুঝছেন। আমার নিজের সম্পর্কে আর কিছুই নাই, এগুলোই আছে। স্যার আমি যদি শিওর স্যার আমি যদি শেপটা না নিয়ে সাদা অংশে টেক্সট বার নিয়ে আমার লেখা লিখে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশনের উপরে লিখছিলাম সেই দিয়ে তারপরে টেক্সট ব্র্যাকেট করে দিতে পারি? অবশ্যই পারবেন, হ্যাঁ পারবেন, সমস্যা নাই, করেন, সমস্যা নেই। এই যে এইভাবে করে আপনি এটার মধ্যে লিখে আপনার নিজের সম্পর্কে লিখে দিবেন, ঠিক আছে। ওকে, এটা জাস্ট আমি দেখাইলাম কারণ হচ্ছে আপনাদের শেপের যে অংশগুলো আছে শেপের মধ্যে
এই শেপটাও দেখানো হয় না, এই জন্য এটা দেখাই দিলাম। বুঝা গেল? এভাবে করে আপনার নিজের সম্পর্কে ইনফরমেশন এখানে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, ধরেন আমরা এখানে অন্য কিছু যদি লিখি, এখানে দেখি আর কি আছে। এইভাবে করে এই স্লাইডটা শেষ করেন, নিজের সম্পর্কে লিখে এই স্লাইডটা শেষ করেন। ওকে, তা আমরা এ পর্যন্ত যে যতটুকু কাজ করেছি, এর পরবর্তী কাজে একটু চলে যাই। খেয়াল করি, আমরা মনে করেন এখানে নিজের সম্পর্কে একটা স্লাইড তৈরি করা, এটা দেখলাম। এবারে আসেন, এবারে আমরা বিভিন্ন শেপ নিয়ে একটু কাজ করি। শেপ নিয়ে কাজ করব কিরকম দেখেন, ধরেন আমাকে বলা হলো যে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করেন, সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করেন। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন শেপ দরকার হবে, বিভিন্ন রকম অ্যানিমেশন এখানে প্রয়োজন হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, আমরা ধরেন ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটা শেপ আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখানে শেপ আছে না বিভিন্ন, মনে করেন এখান থেকে আমরা একটা ফ্রিডম, এই যে কার্ভ টুল আছে দেখা যাচ্ছে, এটা হলো কার্ভ টুল। আমরা গতকালকে কার্ভ টুল নিয়ে কাজ করেছিলাম না, মনে আছে? এখানে আমরা একটা কার্ভ টুল নিলাম, ধরেন এখানে কার্ভ থেকে একটা ফোঁটা দিলাম, এই একটা ক্লিক যেখানে করব সেখানে কি হবে, সেখানে একটা পাথ তৈরি হবে। এখন আমি চাই এই জায়গাটাতে একটা কার্ভ তৈরি হবে, এখানে একটা ক্লিক করে দেবো, জাস্ট একটা ক্লিক করে দেবো। যেখানে আমার বাঁকা হওয়ার দরকার সেখানে কি করলাম, একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? আবার মনে করেন এখানে একটু বাঁকা দরকার, এখানে একটা ক্লিক করে দিলে এখানে সুন্দরভাবে একটু বাঁকা তৈরি হবে। আবার এখানে একটু বাঁকা দরকার, এখানে ক্লিক করে দিলাম। এখন আমার দরকার এই জায়গা থেকে এভাবে ব্যাক করা, এই যে এখান থেকে আর একটু বাঁকা দরকার, তারপর এই জায়গা থেকে আমার এই কর্নারের সাথে মিলাই দেওয়া দরকার। এখানে মিলিয়ে দিলাম, যখন কর্নারের সাথে মিলিয়ে দিলাম, এখন এইখানে বাঁকা দরকার নাই, এখানে একটা কার্ভ দরকার, তাই না? এখানে কার্ভ না, এখানে একটা কর্নার দরকার। দেখেন এখান থেকে আমি যদি কন্ট্রোল ক্লিক করি তাহলে একটা কর্নার তৈরি হবে। কি তৈরি হবে? কর্নার তৈরি হবে। কন্ট্রোল ক্লিক করে ধরলে কি তৈরি হয়? কর্নার তৈরি হলো। এখানে একটা ক্লিক করে নিলাম, ঠিক আছে? ক্লিক করে আবার যদি কন্ট্রোল ক্লিক করে ধরি, এখানে আরেকটা কর্নার তৈরি হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে এই জায়গাটাতে আমরা এটা মিলিয়ে দিতে পারবো। দেখেন এই জায়গাটাতে এসে মিলাই দিলাম। এখন কি হলো, এটা একটা শেপ তৈরি হলো। এখন আমরা দেখেন এখানে আশেপাশে একটু বাঁকা হয়েছে না, এই দেখেন পাশে বাঁকা আছে। এই বাঁকাগুলো ঠিক করে দেওয়ার জন্য কি করব, শেপ এডিট শেপে যাব, এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করে দিলাম। এডিট পয়েন্টে ক্লিক করলে কি হবে, এইখানে দেখেন এই যে জায়গাটা আছে এটাতে ক্লিক করে দিলে একটা হ্যান্ডেল তৈরি হবে। দেখেন এই কর্নারে ক্লিক করলে একটা হ্যান্ডেল আসছে না সামনে, এই হ্যান্ডেলটাকে ধরে এদিকে সোজা করে দিলাম, তাহলে এই সাইডটা সোজা হয়ে যাবে। যতখানি আমার সোজা দরকার ততটুকু সোজা এখান থেকে করে নেব। সেম ভাবে এখানে এসেও আমরা এটাতে ক্লিক করে দিলে এখান থেকে একটু নিচের দিকে এইভাবে প্রবেশ করালে এটা চলে আসবে। বুঝছেন? এই হলো আমার এখানে এডিট ফাইলের কাজ। এই সেম কাজটা আমাদের ইলাস্ট্রেটরও আছে, ভিন্নভাবে আরো সুন্দরভাবে আছে। এখানে এইটুকু ক্লিক করে দিয়ে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, তাহলে কি হলো, শেপটা এভাবে ফিট হয়ে গেল। এখন জি খেয়াল করেন, এখানে এসে আমরা এটাকে ধরুন এই নিচের পাশটা সমান হয় নাই, হয়েছে? দেখলাম যে নিচের পাশটা সমান হয় নাই। এখন কি করব, এখান থেকে ধরেন এই যে এটাতে সিলেক্ট করে রাখা অবস্থায় ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আবার এডিট পয়েন্টে চলে গেলাম। এই পয়েন্টটা থেকে আবার আমরা এটাকে সমান করে দিতে পারি চাইলে। আর একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, আর একটু নিচের দিকে নামিয়ে এনে এই যে হ্যান্ডেলটাকে ধরে সমান করে দিলাম, ঠিক আছে? এভাবে করে আমরা এটা সমান করে দিতে পারি। ওকে, এইটা এভাবে থাকলো। এখন আমরা চাচ্ছি যে এর উপর থেকে একটা প্রজাপতি উড়ে যাবে সুন্দর করে। এই যে ভাঁজ, এই ভাঁজের বরাবর এখান থেকে সুন্দরভাবে এই পাথ বরাবর একটা প্রজাপতি কি করবে, ফ্লাই করবে, ঠিক আছে? এই ফ্লাই করার জন্য কি করব, আমরা একটা প্রজাপতি লাগবে না, তাহলে ছবি লাগবে না? ধরে আমরা এই আবার গুগল ক্রোমে চলে গেলাম, এখানে গিয়ে একটা বাটারফ্লাই নিয়ে আসি। বাটার নাকি বাটারফ্লাই, ঠিক আছে? ওকে, এখান থেকে চলে গেলাম হচ্ছে ইমেজে,
ইমেজে যাওয়ার পরে দেখেন আমরা এমন ভাবে একটা ইমেজ নেব যেটা যেটা উড়লে ওই রকম স্টাইলে মনে হবে, ঠিক আছে? ধরেন এই যে একটা ইমেজ আছে, এটা যদি ওই পাহাড় বরাবর উড়ে, ঠিক আছে, তাহলে মনে হবে যে এটা সত্যিই উড়তেছে, তাই না? এই ছবিটাকে আমরা নিয়ে নিলাম, এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা নিয়ে নিলাম, ধরেন সেভ ইমেজ করলাম, ইমেজ, এটাকে বাটারফ্লাই লিখে দিই, লিখে দিয়ে এটাকে ডাউনলোডস অপশনে সেভ থাকলো, সেভ থাকলো। এটাকে আমরা এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড করব না, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি ওয়েবসাইটে গিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম আগে, সেম ভাবে এখান থেকে ইমেজটা আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। তাহলে আর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা ডাউনলোড করে নিলাম এখান থেকে, ডাউনলোড হলো এই নামে বাটারফ্লাই, তারপরে রিমুভ বিজি লেখা আছে। এবার আমরা এখানে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে চলে গেলাম। পাওয়ার পয়েন্টে আসার পরে খেয়াল করেন আমরা যাব হলো অ্যানিমেশনে। কোথায় যাব? অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে মোর অ্যানিমেশনে যাওয়ার পরে দেখবেন এখানে কাজ হচ্ছে না, দেরি হচ্ছে কাজ করতে। দেখেন এখানে মোর অ্যানিমেশনে গেলে পাথ অ্যানিমেশন নামে একটা অপশন পাবো। এটার নিচেরটা এখানে তিনটা ডট দেখা যায়, ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনের একদম নিচের ড্রপ ডাউনটা হলো মোর, মোর অপশন, ঠিক আছে? ওকে, দেখেন তাহলে আমরা এটা সিলেক্ট করার পরে এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে এই ড্রপ ডাউনটা ক্লিক করে একটু নিচের দিকে আসি, দেখেন এখানে আছে কাস্টম পাথ। কি আছে এখানে? কাস্টম পাথ আছে না? এটা যখন ওপেন করলাম তখন দেখেন আমার এখানে মাউসের কার্সরটা একটা দাগ চলে আসছে না? এই দাগটা থেকে আমরা এখান থেকে একটু নিচে ধরেন এই যে বাইরে থেকে দাগ দেওয়া শুরু করলাম, বাইরে থেকে দাগ দেওয়া শুরু করলাম। প্রজাপতি যখন উড়ে যাবে সে কি এক নাগাতে উড়বে নাকি একটু ঢেউ হবে মাঝখান থেকে? সে সরাসরি ভাবে কিন্তু উঠতে পারে না, তাই না? যে কোনো ভাবে এটা চেঞ্জ হবে। এই যে এখান থেকে এসে সে একদম বাইরে চলে গেল। ওকে, এখানে এসে আমরা স্ক্যাপ বাটন ক্লিক করব। কি ক্লিক করব? স্ক্যাপ বাটন ক্লিক করব। মনে থাকবে? ওকে, এখন খেয়াল করেন এটা আমরা কোনটার মধ্যে অ্যানিমেশন দিয়েছি দেখেন তো। আমরা যদি এটাকে প্লে করি, পাহাড়টা অ্যানিমেট হচ্ছে না? পাহাড়টা এখান থেকে অ্যানিমেট হবে, কিন্তু আমার কি পাহাড়ে অ্যানিমেশন দেওয়ার দরকার ছিল? দরকার ছিল কিসে? বাটারফ্লাইতে অ্যানিমেশন দেব। তাহলে এখন কি করব আমরা? এটা থেকে অ্যানিমেশনটা মুছে ফেলবো। অ্যানিমেশনটা কিভাবে মুছতে হয় খেয়াল করেন। অ্যানিমেশন যে অবজেক্টে আছে এই অবজেক্টটাকে সিলেক্ট করার পরে একদম এই উপরের দিকে যাবেন, দেখেন এখানে নান অপশন আছে, নান অপশনে ক্লিক করলে অ্যানিমেশন মুছে যাবে। আমরা তাহলে অ্যানিমেশন মুছে ফেলার কাজটা শিখলাম নাকি? ওকে, ধরেন এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিকচার, পিকচার থেকে এই যে বাটারফ্লাইয়ের যে অপশনটা যেটা ছবি আছে সেটাকে নিয়ে আসলাম। দেখছেন একবারে এই জায়গার মতো মিলে গেছে না? এটা মিলে গেছে। আমরা যদি চাই এটাকে একটু রোটেট করে দিতে পারি, এভাবে রোটেট করে দিলে এই যে একদম এই বরাবর চলে আসছে না? ঠিক আছে। এখন এইটার মধ্যে অ্যানিমেশন দিব। অ্যানিমেটে ক্লিক করব, তারপরে মোর অপশন, মোর অপশনে যাব। মোর অপশন থেকে এখানে যেটা আছে সেটা হলো কই, আরো নিচের দিকে আসবে। এখান থেকে এই যে কাস্টম পাথ, কাস্টম পাথে ক্লিক করে দিলে এখান থেকে শুরু করে এটাকে যদি আমরা এভাবে যে বাঁকা করে দেই, এরকম টান দিয়ে দেই, তাহলে যেদিকে আমরা দিব এই পাথটা সেই দিকে অ্যানিমেট হয়ে চলে যাবে। ঠিক আছে। এইখান শেষ হবে যখন, তখন এসে কিবোর্ড থেকে ইএসসি বাটন ক্লিক করব। ইএসসি বাটন ক্লিক করলে কি হবে দেখেন, এটা একদম এখানে চলে এসেছে না? এটাকে এবার যদি আমরা একটু প্লে করি তাহলে কি হয় দেখেন। অনেক জোরে প্লে হচ্ছে তাই না? আচ্ছা,
তাই অ্যানিমেশনটা যখন এত জোরে প্লে হচ্ছে, এটাকে আমরা কন্ট্রোল করা শিখতে হবে নাকি? দেখেন এখানে লেখা আছে ডিউরেশন, কি লেখা আছে এখানে? দেখেন এই অ্যানিমেটের ফরম্যাটিং অপশনে এখানে গেলে এই অ্যানিমেশনটা ক্লিক করলে দেখবেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ডিউরেশন লেখা আছে না? কত লেখা আছে? 2 লেখা আছে, অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে সে পুরা এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাড়াই দিতে পারি। এখানে ধরেন 5 সেকেন্ড দিয়ে দিলাম, 5 সেকেন্ড দিয়ে যদি প্লে করি, প্লে হচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, এখানে অ্যানিমেশনের ডিউরেশনটাকে বাড়িয়ে বাড়িয়ে দেব, ঠিক আছে না কমাই দেব? বাড়াই দেব, ঠিক আছে। বাড়িয়ে কেন দেব? কারণ এখানে যে সেকেন্ডটা আছে এই সেকেন্ডের মধ্যে সে পুরা এই পাথটাকে ঘুরে আসবে, যার কারণে এখানে এটা বাড়িয়ে দেব, যত বাড়িয়ে দেব তত স্লো কাজ করবে, বুঝছেন? ওকে, তাহলে এই অ্যানিমেশনটা দেওয়া দেখলাম সবাই, দিতে পারবেন এরকম অ্যানিমেশন এখন? আচ্ছা এখন ট্রাই করুন। ওকে, তো আমরা এরপরে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে আর একটা থাকবে এরকম, আমরা চাইছিলাম যে এরকম আর একটা থাকবে, দুইটা প্রজাপতি দুই দিক থেকে উড়ে যাবে, ঠিক আছে? একটা দিক থেকে উড়বে আর একটা এদিক থেকে আসবে। অবশ্যই পারবে, ওই যে পাথটা আমরা দিয়েছিলাম ওইটাকে ব্যাক করে দিলেই হয়ে যাবে। দেখাচ্ছি, শুনেন, তো ঘুরবে, সমস্যা নেই, খেয়াল করেন। এটাতে এটাতে আমরা যদি কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে নিলাম, কি করলাম, এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসার পরে আমরা এখানে ফরম্যাট অপশনে ক্লিক করব। কি করব, এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন রোটেট নামে একটা অপশন আছে, কি আছে এখানে? রোটেট থেকে এখান থেকে 90 ডিগ্রি রোটেট রাইট 90 ডিগ্রি করে দিলে কি হবে, উল্টো দিকে যাবে, ঠিক আছে। আবার আমরা এখান থেকে যদি রোটেট করি, এদিকে আসছে, আবার রোটেট করলাম, উল্টো দিকে যাচ্ছে না। আমরা এটাকে রোটেট না করে এই যে কি করব, ফ্লিপ করে দেব, এভাবে থাকবে। থাকা অবস্থায় এখান থেকে ধরেন এটাকে এইভাবে ফ্লিপ করে দেব। কি ফ্লিপ করলাম, ফ্লিপ একদম হরিজন্টাল ফ্লিপ করে দিয়েছি, ঠিক আছে। এটা করার পরে কি হলো, এটা এদিকে আসছে না, এখন এদিকে এসেছে, এটা এইভাবে থাকলো। এখন আমরা এই দুইটার মধ্যে একসাথে অ্যানিমেশন দেব। কি করব, দুইটার মধ্যে দেখেন প্রথমে এটা এদিকে যাবে, এরপর এটা এদিকে আসবে, ঠিক আছে। খেয়াল করেন, এটা এরকম বাইরে থাকলো, ধরেন এটা বাইরে থাকলো, আর এটা থাকলো এর পাশ থেকে বাইরে, কোথায় থাকলো, এটাও বাইরে নিয়ে আসলাম। এখন একটার মধ্যে অ্যানিমেশনে ক্লিক করে সেম ভাবে এখান থেকে আমরা এই পাথ অ্যানিমেশন দিয়ে দিলাম, এখান থেকে ক্লিক করে এই যে পাথ এঁকে দিলাম, একটা সুন্দর করে পাথ এঁকে দিলাম, ঠিক আছে। এই যে এখানে এনে ছেড়ে দিয়ে ইএসসি বাটন ক্লিক করলাম, ক্লিয়ার। তারপরে এই যে আরেকটা আছে, এটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করার পরে আমরা আবার এখান থেকে যদি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে কাস্টম এখানে ক্লিক করে দিয়ে আবার এখান থেকে এটাকে আমরা একটু অ্যানিমেট করে দিলাম, এটা এই নিচ থেকে ধরে গেল, এটা এখানে এসে চলে আসলো, ঠিক আছে। ইএসসি বাটন ক্লিক করে দিলাম। এখন খেয়াল করেন এই দুইটার মধ্যেই কি আছে, দুইটার মধ্যে আলাদা অ্যানিমেশন আছে না? একটা আগে অ্যানিমেট হয়েছে 1 নাম্বার অ্যানিমেশন, আর একটা 2 নাম্বার অ্যানিমেশন, তাই না? এই দুইটা অ্যানিমেশনকে আমরা একবারে সিলেক্ট করি কিবোর্ড থেকে। প্রথমে ধরেন এটা সিলেক্ট করলাম, অথবা আমরা এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে যেতে পারতো। দেখেন ধরেন এটা সিলেক্ট করলাম, আবার শিফট প্রেস করে বাকিটাও সিলেক্ট করলাম, বাকিটাও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে 2 লেখা আছে না, এটাকে ধরেন আমরা 10 একটু বড় বেশি করে দিলাম, 5-6 করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে লেখা আছে ক্লিক অন মাউস, ক্লিক অন মাউস মানে কি, মাউসে ক্লিক করার সাথে সাথে এটা প্লে হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আছে উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। এখানে আপনারা যদি উইথ প্রিভিয়াস দেন তাহলে প্রথমটা শেষ হওয়ার পর সাথে সাথে শুরু হবে, এরকম আমরা এখানে মাউস ক্লিক রেখে দিতে পারি। তারপরে আছে ডিলে,
ওকে দেখেন এটা এইখানে এরকম থাকা অবস্থায় আমরা একটু প্লে করে দেখি কি ঘটনা ঘটে। এই যে একটা দিক থেকে গেল, তারপরে কি হলো আরেকটা ওদিক থেকে এই যে রওনা হলো। বুঝা গেল? Yes, sir. এভাবে দুইটা দিয়ে কাজ করেন।